ওনার গান আসলে আমার ছোটবেলা থেকে শোনা হয়েছে খুব রেডিওতে। আমার কাকা তারা হচ্ছে ক্যাসেটের মধ্যে বাজাইতো, তো ওইভাবে শোনা হয়েছে ছোটবেলা থেকে। আর খুব বেশি অনেক বেশি যে শোনা হয়েছে এমনও না, বাট খুব ফেমাস যেগুলা ওইগুলা। আর রিসেন্টের মধ্যে থাকে না একটা গান আছে ওনার, যে একটু যদি তাকাও তুমি, ওই গানটা খুব ভালো লাগে আমার কাছে। এটাই যেটা আমি ম্যাক্সিমাম সময়টা গাই, তো এটাই বলবো যে একটু যদি তাকাও তুমি। বাপ্পা মজুমদার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ উনি বাংলাদেশের একজন লেজেন্ডারি শিল্পী, যার গান শুনে আমাদের শৈশব কেটেছে। এবং আমরা সবসময় কিন্তু মানে বাপ্পা মজুমদারের গানগুলা যখন হয় তখন কিন্তু আমাদের মধ্যে সেই শৈশবের একটা যে মানে আবেগ, একটা উন্মাদনা কিন্তু চলেই আসে। তাই ওনার গানের ব্যাপারে সবসময় একটা ক্রেজ থাকে, এবং যখনই সুযোগ থাকে আমরা কিন্তু চলে আসি ওনার গান শুনতে। এবং এই গানগুলো কিন্তু আসলে আমাদেরকে মনন সৃষ্টি সব জায়গায় কিন্তু একটা অন্যরকম বিনোদন দেয়, যেটা আমি অন্য কোনো মাধ্যমে হয়তো পাবো না। তো এই জন্য কিন্তু আমরা গানগুলোর প্রতি, বা স্পেশালি যদি বলতে হয় এই ধরনের শিল্পী যারা আছেন, যারা বাপ্পা মজুমদারের মতো, তার বেশ কিছু গান আছে যেটা আমার খুবই ভালো লাগে। এর মধ্যে পরি নামে একটা গান আছে, এটা আমার খুব ফেভারিট। এই আর কি। আজকে আসলে আমি যতটুকু জানি, বাপ্পা মজুমদার ভাই আজকে বেশ খানিকটা সময় ধরেই এখানে পারফর্ম করবেন, এবং তার সব জনপ্রিয় সব গানগুলোই তিনি এখানে করার মানে একটা ব্যাপারে ইয়ে আছে। তো আশা করছি উনি সবগুলো করবেন, এবং আমরা খুব সবাই মিলে খুব এনজয় করব। ভাই